নদী, দ্বিস্তর দুর্গ, জঙ্গল ও ভূরাজনৈতিক অবস্থান মিলিয়ে 1 মাসের অনুসন্ধান ও গবেষণা, অতঃপর দুষ্প্রাপ্য ও তাৎপর্যপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে প্রত্নতাত্ত্বিক খননে যে দুর্গটি মিলেছে তা সুলতানি আমলে নির্মিত। গাজীপুর থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রত্নতাত্ত্বিক খননে বাংলাদেশে প্রথমবারের মতো মধ্যযুগে নির্মিত ইট দিয়ে তৈরি দুর্গ এবং তাৎপর্যপূর্ণ প্রত্নবস্তুর সন্ধান মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই গবেষণা চলে গাজীপুরের কাপাসিয়ায়। দুর্গটি বাংলার তৎকালীন দ্বিতীয় স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থাপন করেন। 26 ডিসেম্বর 2023 দরদরিয়া গ্রামের দরদরিয়া দুর্গ বা রানীর বাড়ি প্রত্নস্থানটিকে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা কাজ শুরু হয়। এই দুর্গটিকে একডালা দুর্গ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান গবেষক। আমার বিশ্বাস এবং যে এভিডেন্স এখানে আছে তার যদি সাকার হয়, এই দরদরিয়া যদি একবেলা দুর্গ হয়, সারা পৃথিবীর মানুষ এই জায়গায় দেখতে আসবে। গবেষণাগারে প্রাথমিক জরিপে দুর্গের বহিস্থ প্রাচীর সম্পর্কে ধারণা কিছুটা স্পষ্ট হয়েছে। প্রাচীরটি প্রায় অর্ধচন্দ্রাকৃতির, সেই সাথে ছিল খুবই শক্তিশালী। কাপাসিয়ার দরদরিয়াতে এই প্রত্নতত্ত্বটি আবিষ্কৃত হওয়ায় এলাকাবাসীও উচ্ছ্বসিত এবং গর্বিত। রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে সাপোর্ট দরকার এবং গবেষণা করে বের করা দরকার। এটা ঐতিহাসিক একটা দুর্গ ছিল মনে হচ্ছে। বিভিন্ন পর্যটকগণ এখানে আসবে, যাতে করে এই পর্যটকরা এখানে আসলে এই এলাকার মান ও উন্নয়ন হবে। এটা ইতিহাসের একদলা দুর্গ, যদি সত্যি তাই হয় সেটা আমাদের জন্য আনন্দের এবং কাপাসিয়ার জন্য গৌরবের। এমন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার স্বপ্ন স্পর্শ করার মতো বলে জানালেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। আমরা জেমস টেলরের বইতেও পাই, দরদরিয়ার কথা লিখতে গিয়ে উনি একডালার কথাটা উল্লেখ করেছেন এবং বলেছেন এই 8 কিলোমিটারের মধ্যে। সবচাইতে আমার ভালো লাগছে যে এত দ্রুত আমরা একটা এত বড় আবিষ্কারের মুখোমুখি হলাম আজকে। এটা বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া এবং এখান থেকে আমরা আরো আমাদের ইতিহাস ঐতিহ্যের অন্বেষণে আমরা আরো অনেক কিছু খুঁজে পাবো। গবেষক দল জানায় 1353 ও 1358 সালে দিল্লির সুলতান ফিরোজ শাহ তুঘলক 2 বার পূর্ব বাংলায় আক্রমণ করেন। তখন বাংলার দ্বিতীয় স্বাধীন সুলতান শামসুদ্দিন ইলিয়াস ও তার ছেলে সিকান্দার শাহ এই দুর্গে অবস্থান করার কারণে শত্রুরা তাদেরকে যুদ্ধে পরাস্ত করতে পারেনি।